আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি আজকে এই একটা কাঁচা কলা নিয়েছি, এটা সিদ্ধ করে নিয়েছি, একটা আলু সেদ্ধ করে নিয়েছি, নিয়ে এগুলো গ্রেট করে এখানে রেখেছি। এর মধ্যে আমি পরে মশলা মেশাবো, তখন দেখিয়ে দেবো। আমি কাঁচা কলাটা চটকে নিয়েছি, আলু তার সঙ্গে একটা আলু চটকে নিয়েছি, আর এখানে নুন দেব, হলুদ দেব, এইটা গরম মশলা গুঁড়ো, এটা জিরে ভাজা গুঁড়ো, এটা আমাদের এমনি জিরে গুঁড়ো, এটা ধনে গুঁড়ো, এটা লঙ্কা গুঁড়ো, এইগুলো সব, আর এটা নুন, এইগুলো সব একসাথে আমি মিশিয়ে মেখে নিতে হবে। এর সাথে একটু বেসন দিয়েছি 1 চামচ, এই যে বেশি দিইনি, খুব একটা নয় তো, সেই জন্য বেশি দিইনি। এইগুলো সব আমি মাখবো একসাথে। এই মশলাগুলো নিচ্ছি, নিয়ে নুন নিচ্ছি, এটা নিচ্ছি, সব নিয়ে একসাথে মেখে নেব। বেসনটা দিয়েছি, বাইন্ডিংটা আসবে। এটা দিয়ে খুব ভালো করে স্মুথ করে মেখে ফিরে আসছি। বন্ধুরা, আমি তো আজকে ওই যে দেখালাম কাঁচা কলা, ওইগুলো দিয়ে মেখে নিয়েছি, মশলা টশলা দিয়ে আপনাদের সব দেখিয়ে দিয়েছি। এখন এর থেকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি। আমি আজকে কাঁচা কলার নিরামিষ মাছ করব, মাছের ঝোল, সেটা কাঁচা কলা দিয়ে করছি। কাঁচা কলা দিয়েছি, আর তো সব দেখিয়ে দিয়েছি, বেসন আছে একটু, মশলা। এইরকম করে তৈরি করে নিতে হবে। এরকম এটা আগে একটু ভালো করে একটু করে নিতে হবে, তারপর এইখানে ভোগাচ্ছি। তারপর এইটা একটু চ্যাপটা করে নিলাম, চ্যাপটা করে মুখটা একটু সরু করে নিলাম এরকম, আর এই দিকটা। তারপরে আমি মাঝখানটায় আঙুল দিয়ে একটু গর্ত করে নিলাম, মাছের পেটটা হচ্ছে আর কি, এইরকমভাবে, এইভাবে। এরপরে এটা ভাজা হবে, ভাজাটা দেখিয়ে দেবো আপনাদের। এটা নিরামিষ মাছ হচ্ছে আর কি। আমার চ্যানেলে নিরামিষ ডিমের ঝোলও রয়েছে, দেখতে পারেন, ডিমের কারি। এই যে এরকম করে আমি এই 4টেই করছি, এরকম করে গড়ে নিয়েছি। এরপরে আমি যখন ভাজবো তখন দেখিয়ে দেবো। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এটা ভাজার জন্য। এইগুলো আমি এবার একটা একটা করে ভেজে নেব। একদিকে একটু ভাজা হলো, এইরকম একটু লালচে করে ভেজে তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলোই ভেজে নিই।
বন্ধুরা, আমার তো ওইটা ঢাকা দিয়ে রেখেছিলাম মাছ, নিরামিষ মাছের ঝোলটা। আর এইখানে আপনাদের কাছে এই পরিবেশন করছি। এখন নিয়ে এসে একদম মাছের মতোই লাগছে, মাছের ঝোলের মতো। আলু দিয়ে মাঝামাঝি পাতলা একটা ঝোল করেছি, কিন্তু খুব গন্ধ এবং দেখতে খুব ভালো হয়েছে, গন্ধও ভালো বেরিয়েছে। আপনারা এরকম তো করেননি, আমি করলাম, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেমন লাগে জানাবেন, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, আর ভালো থাকবেন আপনারা সবাই।